যদি ফৌজদারি অপরাধ হয়ে থাকে তখনই আপনি শুধুমাত্র ব্যারিস্টার সুমনকে গ্রেফতার করতে পারেন। প্রশ্নবিদ্ধ বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে যে মানুষগুলোকে বিচার করা হয়েছে, এই প্রক্রিয়ার সাথে তিনি জড়িত ছিলেন, এই কোনো রাজপরিবারের বাংলাদেশ হবে না। প্রতিশোধের রাজনীতি, হত্যার রাজনীতি আবার ফিরে আসবে। হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি আপনারা অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কাকে নিয়ে হতে চলেছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে ব্যারিস্টার সুমনের পক্ষ হয়ে কিন্তু ব্যারিস্টার ফুয়াদ কথা বলতেছে। ঠিক আছে, আমরা এতদিন শুনে আসছি যে সে তার বিপরীতে কথা বলছে সবসময়। আজকে কিন্তু সে পক্ষ নিয়ে কথা বলতেছে। তো এই কথাগুলো আপনারা শুনে যাবেন, যদি না শোনেন সেক্ষেত্রে মিস করবেন। ঠিক আছে, আর আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিউয়ার্স, বেশি কথা না বলে চলেন ভিডিওতে চলে যাই। এমন একটা বাংলাদেশ চায় যে বাংলাদেশে বৈষম্য থাকবে না। এমন একটা বাংলাদেশ চায় যেখানে কোটা এবং কোটারি থাকবে না। এমন বাংলাদেশ চায় যেখানে সংস্কার হইতে হবে, পরিবর্তন হইতে হবে, নতুন বন্দোবস্ত হইতে হবে। এমন একটা বাংলাদেশ চায় যে বাংলাদেশটা নতুন করে সবাইকে মালিকানা দেবে। অমুক বংশের রাষ্ট্র, অমুক বংশের দেশ, অমুক বংশ শাসন করবে, অমুক বাবা, অমুক মা, অমুক রাজপুত্র, অমুক রাজকন্যা, এই কোনো রাজপরিবারের বাংলাদেশ হবে না। এই বাংলাদেশটা আমাদের সবার বাংলাদেশ হবে। এই মালিকানার একটা বাংলাদেশ আমরা দেখতে চাই। ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। পুরো বিষয়টিকে কিভাবে দেখছেন? ব্যারিস্টার সুমন, ধরেন ওই যে বললাম যে আওয়ামী লীগের নেতাদের অপরাধগুলোকে আলাদা করতে হবে। একটা হচ্ছে যে ব্যারিস্টার সুমন একটা ফ্যাসিবাদী রাজনৈতিক দলের রাজনীতি করেছেন, এখান থেকে একটা ডামি ইলেকশনে এমপি হয়েছেন অংশগ্রহণ করে জানুয়ারি মাসে। আবার সে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে সে একসময় প্রসিকিউটর ছিল। অন্যায়ভাবে প্রশ্নবিদ্ধ বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে যে মানুষগুলোকে বিচার করা হয়েছে, হত্যা করা হয়েছে, এই প্রক্রিয়ার সাথে তিনি জড়িত ছিলেন। অতএব আমি আইনশৃঙ্খলা বাহিনী এবং জুডিশিয়ারিকে বলবো এই বিষয়গুলোকে দেখা যে এর ভিতরে ফৌজদারি অপরাধ হয়েছে কিনা। যদি ফৌজদারি অপরাধ হয়ে থাকে তখনই আপনি শুধুমাত্র ব্যারিস্টার সুমনকে গ্রেফতার করতে পারেন। অথবা শুধুমাত্র আওয়ামী লীগের একটা ডামি নির্বাচন করেছে, এইটা সাফিসিয়েন্ট ফৌজদারি অপরাধ না এখন পর্যন্ত। তাকে এটার জন্য আপনি তিরস্কার করতে পারবেন, ভৎসনা করতে পারবেন, সমালোচনা করতে পারবেন। তো এই প্রত্যেকের ব্যাপারেই আমাদের এই ন্যায্যতার প্রশ্নটা তৈরি করতে হবে। তা না হলে বাংলাদেশ আবার যেটা হবে একটা অ্যানার্কি এবং বিশৃঙ্খলার দিকে চলে যাবে। প্রতিশোধের রাজনীতি, হত্যার রাজনীতি আবার ফিরে আসবে, যেটা আমরা দেখতে চাই না। আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। তো ভিউয়ার্স, ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য। পরিশেষে সবাইকে বাই।